আবারও পতনের ধারায় দেশের পুঁজিবাজার। বেশিরভাগ দিনই কমছে সূচক। বর্তমান কমিশনের ৮ মাস মেয়াদে সূচক কমেছে ৭৮০ পয়েন্ট। লেনদেনও ঘুরপাক খাচ্ছে ৩০০ কোটির ঘরে। এ সময় বাজার মূলধন কমেছে ৩৭,০০০ কোটি টাকার বেশি। বিনিয়োগকারীরা বলছেন, বাজারে আস্থার সংকট প্রকট, যা দরপতনকে উস্কে দিয়েছে। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুঁজিবাজারে অব্যাহত দরপতন চলছেই। বিগত ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই কমেছে সূচক। এ সময় সূচক হারায় ১৭৪ পয়েন্ট। লেনদেনও ঘুরপাক খাচ্ছে ৩০০ কোটির ঘরে। এমন অবস্থা চলছে গেল ৮ মাস ধরে, বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে। বিনিয়োগকারীরা বলছেন, পুঁজিবাজারে আস্থার সংকট প্রকট, যা দরপতনের প্রধান কারণ। বর্তমান কমিশন একসাথে ২৮টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলায় বড় লোকসানে পড়েছেন তারা। এর সাথে ফোর্স সেল বেড়ে যাওয়া ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে অস্থিরতা বিনিয়োগ পরিবেশকে টালমাটাল করেছে। গত এক সপ্তাহে কৃত্রিমভাবে যারা ধ্বংস করছে, বাজারে যেভাবে পতন হয়েছে, এইটুকু যদি আপনি পর্যালোচনা করলে মেন হোতাকারা বেরিয়ে আসবে। পুঁজিবাজার যারা আসে তাদেরকে নানান রকম হ্যারাসমেন্ট, এত বেশি হ্যারাসমেন্ট হচ্ছে পুঁজিবাজারে এসে, মানে তারা পুঁজিবাজারে এসে ঠকছে। পুঁজিবাজারে সবাই আসে বিনিয়োগ করতে, ইনকাম করতে। সে ইনকাম যদি না হয় কেন আসবে? ৮ মাসে একটা আইপিও আনতে পারে নাই। আমি মনে করি তার থেকে ব্যর্থতা আর কিছুই নেই। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর আশ্বস্ত করেছিলেন, পুঁজিবাজারে বিও হিসাবধারীর সংখ্যা ৫০ লাখে উন্নীত করবেন। আদতে গত ৮ মাসে বাজার ছাড়া হয়েছে ১৫,০০,০০০ বিনিয়োগকারী। এ সময় কোনো আইপিও আনতে পারেননি বিএসইসি। একটা সময় পুঁজিবাজারে ৩৩ লাখ সক্রিয় বিনিয়োগকারী দেখা গেলেও এখন তা নেমেছে ১২ লাখে। ডিএসসির তথ্য বলছে, এই ৮ মাসে বাজার মূলধন কমেছে ৩৭,০০০ কোটি টাকার বেশি। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল ৫,৭৭৫ পয়েন্টে। ৮ মাসের ব্যবধানে সূচক ৭৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৯৫৫ পয়েন্টে। সমানতালে কমেছে ডিএস30 সূচক এবং সরিয়া ভিত্তিক সূচকও। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের আর্থিক খাতে ব্যাপক সংস্কার কাজ চললেও পুঁজিবাজারে দৃশ্যমান কিছুই হয়নি। বরং নিয়ন্ত্রক সংস্থার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বাজারকে পেছনে ফেলে দিয়েছে। এছাড়া ব্যাংক সুদের হার বেশি, সঞ্চয়পত্র বন্ডের সুদ হার বেশি হওয়ায় বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকছে। ভালো কোম্পানি মার্কেটে আসছে না, কারণ খারাপের সংখ্যা এত বেশি এখানে, ভালো কোম্পানিগুলো এখানে টিকবে না। কারণ হচ্ছে খারাপ কোম্পানি আসছে, খারাপ কোম্পানির জবাবদিহিতার বেশি। ভালো কোম্পানি এত জবাবদিহি আপনার হচ্ছে ওরা পছন্দ করে না। জেড গ্রুপগুলো কেন আসলো, আর জেড গ্রুপকে কেন আমরা রেকগনাইজ করতেছি যে এগুলি খারাপ কোম্পানি? তাহলে খারাপ কোম্পানিকে যদি বিএসইসি রেকগনাইজ করে, তাহলে এই খারাপ কোম্পানিগুলোকে মার্কেটে এন্ট্রি কেন দিল? এমন অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্রুত বিএসইসিকে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।